আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই চির ধরা বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে দুপক্ষকেই আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মধুর সম্পর্কে ভর করা কালো মেঘের ছায়া না সরানো পর্যন্ত দুদেশই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মত তাদের। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরকে ইতিবাচক হিসেবেও দেখছেন তারা। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সাংস্কৃতিক সব ক্ষেত্রেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। তবে ৫ আগস্ট সরকার পতনের পরই মোদী সরকারের একটা পররাষ্ট্রনীতি প্রকট হয়, যেখানে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে বাংলাদেশ নয়, ভারত সরকার চায় শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখতে। দিল্লির এমন একচোখা নীতির কারণেই দুদেশের সম্পর্কে তৈরি হয়েছে যোজন যোজন দূরত্ব। রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা অব্যাহত রেখেছে ভারত। সংখ্যালঘু ইস্যুতে তিলকে তাল বানিয়ে বিজেপি ও ভারতীয় কিছু হলুদ গণমাধ্যমের অপপ্রচার সহ নানানভাবে চাপ দিয়ে আসছে ভারত। ভিসা বন্ধ সহ সকল পণ্য রপ্তানি বন্ধ রেখেছে দেশটি। এতে শুধু বাংলাদেশ নয়, ভারতের অর্থনীতিতেও পড়েছে নেতিবাচক প্রভাব। উভয় পক্ষেরই আসলে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। বাংলাদেশের ব্যবসাও কিন্তু সেভাবে হচ্ছে না। এখন যেহেতু ভিসা ইস্যু হচ্ছে না সেরকম করে, ভিজিটর ভিসা হচ্ছে না, যার ফলে এই যে পুরো যে এটা ট্যুরিস্ট ফ্লো সেটা তো নর্মাল এই মুহূর্তে নেই। দুটো দেশের মধ্যেই সম্পর্ক যদি ভালো থাকে তাহলে দুটো দেশই কিন্তু বেনিফিশিয়ারি হয়। ভারতের এমন নেতিবাচক অবস্থানে চুপ করে বসে থাকেনি বাংলাদেশ। ভদ্র ভাষায় নিজেদের করা অবস্থান জানান দেওয়ার পরই ঢাকায় পাঠানো হয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে। যে ট্রেনগুলো বন্ধ আছে এই ট্রেনগুলো চালু করতে হবে, বাস চালু করতে হবে, এগুলো সবই নির্ভর করছে ভিসার উপরে। ভিসা দিলেই কিন্তু এগুলো হচ্ছে এবং এর ফলে কিন্তু ভারতেরও ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিশেষ করে কলকাতার তো ব্যবসায়িক মহল সাফার করছে, হোটেল সাফার করছে। দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতিতে ভারত হারাচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। ইতোমধ্যে দেশটির মূল্যস্ফীতি 2 ডিজিট ছাড়িয়েছে। সম্পর্কে যে মেঘ জমেছে সেটাকে দূর করতে হবে। তো মেঘটা কেন জমলো, তো সেইটা যদি আমরা ভালোভাবে চিহ্নিত করতে পারি তাহলে সেক্ষেত্রে সমাধানটা কিন্তু অনেকটা সহজ। আর ব্যবসা বাণিজ্যের সম্পর্ক যত তাড়াতাড়ি সম্ভব এটা ইতিবাচক করে বা সেই পথে নিতে হবে। তবে সচিব পর্যায়ের বৈঠকে কোনো পক্ষই ছাড় দেয়নি। অন্যদিকে বৈঠক চলাকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ জানান দিল্লি থেকে ভিসা সেন্টার সরিয়ে ঢাকা কিংবা ভিন্ন কোনো দেশে স্থানান্তর করার। আমি খুশি হতাম যদি উনি বলতেন যে দিল্লি থেকে আমাদের যেহেতু ভিসার একটা রেস্ট্রিকশন আছে এটাকে ঢাকায় নিয়ে আসো, এবং সেই ফেসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে এবং এখানে অস্ট্রেলিয়ার ভিসা দিচ্ছে, এখানে কানাডার ভিসা দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা দিচ্ছে, তাহলে অন্য দেশে দিবে না কেন? ভারতের পররাষ্ট্র সচিবের সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনে বাংলাদেশের প্রাপ্তিই বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের পররাষ্ট্র সচিব এসে গেলেন এবং তারপরে আমরা যেসব পাবলিক স্টেটমেন্ট শুনলাম, আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই পজিটিভ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। যদিও